আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সোনাম আর মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তো আজকে রান্না করব সরষে চিকেন। তো সরষে চিকেন রান্না করার জন্য এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লাগবে পেঁয়াজ, সরষে বাটা, সরষে বেটে তারপরে চেলে নিয়েছি খোসাটা আলাদা করে। এখানে আদা বাটা আছে, জিরে বাটা আর কুচানো রসুন, এখানে হলুদ আছে, আর এখানে হলো ধনিয়া আর জিরে শুকনো গুঁড়ো করা আছে, আর লবণ, আর লাগবে তেল, আর লাগবে লঙ্কা গুঁড়ো। এবার চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে। তো সেই জন্য এখানে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, আদা বাটা, দিয়ে দেব জিরে বাটা, আর এখানে দিয়ে দেব সামান্য একটু তেল। ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কেটে রাখা। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেন। এবার দিয়ে দেব চিকেনটা। এবার দিয়ে দেব কুচানো 3-4টে রসুনের কোয়া, এইভাবে কুচিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, এইবার দিয়ে দিতে হবে এটা কাঁচা জিরে, কাঁচা ধনিয়া আর জিরে কাঁচায় গুঁড়ো করে রাখা আছে, সেই মশলাটা দিয়ে দিতে হবে। বাটা মশলার বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাংস থেকে জল বেরিয়ে গেছে, ওই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন শুধু নাড়াচাড়া করে আর একবার ঢেকে দিতে হবে। মাংস থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কষাও হয়ে গেছে আবার সেদ্ধও হয়ে গেছে। যেহেতু এটা চিকেন, সেদ্ধ হতে বেশি দেরি লাগে না। তো এবার দিয়ে দিতে হবে সরষে বাটা। একটু জল এইভাবে ধুয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। সরষে বাটাটা দিতে হবে ওই মাংস সেদ্ধ হওয়ার পর, আগে দিলে কিন্তু হবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখনই দিতে হবে। এরকম মাখা মাখা ঝোল থাকতে নামিয়ে নেব। হয়ে গেছে রান্না। এবার উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এখানে ভাজা জিরে আর গরম মশলার গুঁড়ো। তো হয়ে গেল চিকেন রান্না, সরষে চিকেন। আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, এইভাবে খুবই সুস্বাদু হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।